আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, চলেন আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি প্রথমে ইন্ডেক্সটাকে দেখি তাহলে দেখতে পাই ইন্ডেক্স একটি গুরুত্ব সাপোর্ট জোন থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং ইন্ডেক্স নিয়ে এখন আমার ভাবনা কি দর্শক, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। দর্শক, এখন ইন্ডেক্সের গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হচ্ছে ৪,৭৮৮, অর্থাৎ এই লেভেলটি যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স ব্রেক ডাউন না করবে দর্শক, ততক্ষণ পর্যন্ত ইন্ডেক্স নিয়ে আমি পজিটিভ। তো ইন্ডেক্সের আমি একটি প্রেডিকশন দেওয়ারই চেষ্টা করব। দর্শক, আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা এই রকম ক্ষেত্রে শুধু প্রেডিকশনই দিতে পারি, এর বাহিরে আমরা কিছুই বলতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা একটি আপ ট্রেন্ডের সূচনা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেইটাকে পজিটিভ বলতে পারি না। তো আমার ইন্ডেক্স নিয়ে যে ভাবনা, সেটাই আমি তুলে ধরছি। দর্শক, আমি গত ভিডিওতে বলেছিলাম ইন্ডেক্স যদি এই দর্শক এই ক্যান্ডেলটা অর্থাৎ হাই ৪,৯০২, এইটা যদি ব্রেক আউট সবুজ ক্যান্ডেল দ্বারা দর্শক করতে পারে, তাহলে মোটামুটি আমরা ১০০ পয়েন্টের একটি মুভ দেখতে পাবো। দর্শক, আমরা এরপরে দেখলাম মোটামুটি এই ক্যান্ডেলের উপরে মার্কেট চলে গিয়েছিল, কিন্তু দিন শেষে ধরে রাখতে পারেনি এবং সেলারের চাপে ইন্ডেক্সটাকে নিচের দিকে নিয়ে আসে এবং পরের দিন আরেকটি কারেকশন হয়। এখন আমার ভাবনা হচ্ছে ইন্ডেক্সটি যদি এইরকম ঘটনা ঘটাইতে পারে, তাহলে আমাদের জন্য অনেক সুখময় বয়ে নিয়ে আসবে। দর্শক, একটু খেয়াল করেন, আমার এই ভিডিওটি একটু মনোযোগ দেন। আমরা যদি ট্রেন লাইন দ্বারা দেখতে চাই ইন্ডেক্সটাকে, তাহলে দেখতে পারি ট্রেন লাইন একটি রেজিস্ট্যান্স সাপোর্ট জোনে অবস্থান করছে। অর্থাৎ আমাদের রবিবারের দিন যদি দর্শক মার্কেটটি যদি পজিটিভ থাকে আর আমাদের এই ক্যান্ডেলটি দর্শক অর্থাৎ ৪,৯৩১-এর আশপাশ যদি ভালো একটি ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে পারে, তাহলে আমাদের ট্রেন লাইন ব্রেকআউট এবং ছোট্ট একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি আরো ইন্ডেক্স নিয়ে খুশি থাকবো। এরপরেও আমরা পুরোপুরি বলতে পারবো না যে ইন্ডেক্সটি পজিটিভে চলে গেছে। এর সাথে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই ভলিউমটা ধীরে ধীরে বাড়তে হবে, তাহলে ইন্ডেক্স নিয়ে আমরা মোটামুটি খুশি থাকবো এবং পজিটিভ হিসেবেই ধরে নেব। দর্শক, কোনো শেয়ার অথবা ইন্ডেক্স একদম যে উপর দিকে উঠতেই থাকবে এইরকম ঘটনা দর্শক ঘটে না। যে কোনো শেয়ার অথবা ইন্ডেক্স যেটাই বলেন না কেন, একটা মুভ দেওয়ার পর একটু কারেকশন হয়, তারপরে আবার আর একটু মুভ দেয়। সেই ক্ষেত্রে ইন্ডেক্স যদি দর্শক আমাদের এখানে একটি ভালো ক্যান্ডেল সাথে ভলিউম সহ আমরা এই রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইনের ব্রেকআউট পাই, সেই ক্ষেত্রে ইন্ডেক্সটা ভালো হওয়ার সম্ভাবনায় 60% থাকবে বলে মনে করি। এরপরেও দর্শক আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে এর উপরেই, আপনার ৪,৯৯৫ এর আশপাশ। এখানেও আমাদের এই রকম সবুজ ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে হবে। দর্শক, যদি আমরা এইরকম মোটামুটি ভালো ভলিউমে এরকম সবুজ ক্যান্ডেল পাই, তাহলে আমরা ইন্ডেক্স নিয়ে মোটামুটি
70% পজিটিভ হব। কিন্তু আমি পূর্বেই বলেছি যে ইন্ডেক্স যে এইরকম পর সবুজ ক্যান্ডেল দিবে এইটা ভাবার কোনো কারণ নেই। ইন্ডেক্স বাড়বে, কারেকশন হবে, আবারও উঠবে। এটাই ভালো, এতে ইন্ডেক্সের শক্তি হবে। তো দর্শক, আমরা যদি এর উপরেও আরেকটি রেজিস্ট্যান্স দেখি, তাহলে সেটি হচ্ছে 5078 এর আশপাশ। অর্থাৎ দর্শক, ইন্ডেক্স যদি এইরকম ক্যান্ডেল দ্বারা এইগুলো ব্রেকআউট করতে পারে এবং এখানে যে কিছুটা কারেকশন হয়েও আসে দর্শক, তারপরেও ভয়ের কিছু নেই এবং এখান থেকেই একটা যদি জাম্প করতে পারে, এই যে এই রকম সবুজ ক্যান্ডেল এবং সাথে যদি দর্শক এই যে দর্শক দেখেন এইরকম সবুজ ক্যান্ডেল এবং সাথে এর চাইতে একটু বড় ভলিউম দ্বারা এই লেভেলটা ব্রেক আউট করতে পারে। পাশাপাশি দর্শক, যদি আমাদের আরএসআই যেটা আমরা বলি 60+ হলে, সেটি শেয়ার অথবা ইন্ডেক্স যেটাই হোক না কেন, সেটাকে আমরা মোমেন্টাম হিসেবে গণ্য করি। আরএসআই 60+, তাহলে আমার প্রেডিকশন এখানে এটাই যে আমাদের এই রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করতে হবে ভালো একটি ক্যান্ডেল দ্বারা, সবুজ ক্যান্ডেল দ্বারা, এবং পাশাপাশি আমাদের এর চাইতে একটু বেশি ভলিউম পেতে হবে। তাহলে আমরা এরপরেও আমাদের এইরকম ভলিউম এবং আরএসআই যদি দর্শক 60+ পেয়ে যায়, তাহলে আমরা মার্কেটটাকে তখন সোনার সোহাগা হিসেবে গণ্য করব এই আরএসআই দর্শক। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এই আরএসআই যদি 60+ হয়ে যায়, পাশাপাশি এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেক আউট করতে পারে, তাহলে মার্কেট তখন ফুল ফোর্সে আপ ট্রেন্ডে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটি ব্রেক আউট করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা কখনোই বলতে পারি না যে মার্কেট ফুল ফোর্সে আপ ট্রেন্ডে চলে গিয়েছে। এই জন্য আমাদের এই রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করতে হবে, সাথে আমাদের এইরকম বড় ভলিউম পেতে হবে। তাহলেই আমরা তখন মার্কেটটাকে ফুল ফোর্সে মোমেন্টামে চলে গিয়েছে বলে ধারণা করব বা মনে করব। তো দর্শক, আমি এগুলো সবগুলো আশার বাণী শুনে গেলাম। এখন আমি ইন্ডেক্স নিয়ে কিছু নেগেটিভ দিক আলোচনা করব, সাথে থাকুন। দর্শক, একটু মনোযোগ দেন এবং আমার এই কথাগুলো শুনুন। এখন যে এতক্ষণ পর্যন্ত দর্শক আমরা ইন্ডেক্স নিয়ে পজিটিভ আলোচনা করলাম, এখন আমরা কিছু নেগেটিভ আলোচনা করব। আমরা যদি ইন্ডেক্সের শর্ট টার্ম ট্রেন্ড লাইন দেখি, তাহলে ইন্ডেক্সটাকে আমরা শর্ট টাইম ট্রেন্ড লাইনের নিচে দেখতে পাই। আমরা যদি মিড টার্মের ট্রেন্ড লাইন দেখি দর্শক, তাহলে ইন্ডেক্সটাকে মিড টার্মের নিচে দেখতে পাই। আমরা যদি দর্শক লং টার্মের ট্রেন্ড লাইন দেখি, তাহলে লং টার্মেও এই ইন্ডেক্সটাকে নিচে দেখতে পাই। এই জন্যই দর্শক, আমাদের ইন্ডেক্স নিয়ে এত বেশি উতলা হওয়ার কোনো কারণ নেই যে ইন্ডেক্স একদম ছুটে যাবে, বুম হয়ে যাবে, উড়ে যাবে, এরকম ভাবার কোনো দরকার নেই। যতক্ষণ পর্যন্ত ভলিউম না বৃদ্ধি পাবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের আমরা শুধু কল্পনাই করতে পারবো, বাস্তবে কিছুই হবে না। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দেখি দর্শক, আমরা ইন্ডেক্সটাকে প্রাথমিক অবস্থায় এর বেশি নিতে পারছি না, অর্থাৎ 4995। যদি 4995 পর্যন্ত দর্শক যায়, তারপরেও আমাদের প্রায় 1.60% মতো দর্শক
বেড়ে যাবে, অর্থাৎ প্রায় আমাদের ৪,৯০০ থেকে প্রায় ৫,০০০, প্রায় ১০০ পয়েন্টের একটি মুভ দেখতে পাবো। দর্শক, এখানে আমি আমার জাস্ট প্রেডিকশন করলাম ইন্ডেক্সের অবস্থা কি হতে পারে। আবার দর্শক, এমনও হতে পারে যে এই ইন্ডেক্স এখানেই আবার এই পর্যন্ত যাওয়ার পরে আবার নিচে নামবে, আবার উপর যাবে, এরকম সাইডওয়েজ প্লে করলেও আমি অবাক হব না। তাই দর্শক, আমাদের ইন্ডেক্স নিয়ে এখনই খুব বড় আশা করা ঠিক হবে বলে আমি মনে করছি না। এটা আমার প্রেডিকশন। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।